জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 গুরুত্বপূর্ণ তথ্যাবলী। মেটাফেজ ক্রোমোজোম খাটো ও মোটা হয় প্রক্রিয়ায় সুপার কলিং, তারপর হচ্ছে কোষচক্র নিয়ন্ত্রণকারী এই দুই ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেজ এবং হচ্ছে সাইক্লিন। কোষচক্র নিয়ন্ত্রণ হলো অঙ্কোজিন এবং যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হচ্ছে মিউটাজেন্স। সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। তারপর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজনের লক্ষ্য করেছেন সামুদ্রিক স্যালামান্ডার কোষে থেকে কোষের সৃষ্টি হয়ে থাকে প্রধান ছিল রুডলাভ ফিশ সহ, তা হচ্ছে একটি নিষ্ঠ কার্যকাল অতিবাহিত হওয়ার কোষের মৃত্যুকে বলা থেকে অ্যাপপ্টোসিস। তারপর হচ্ছে অ্যামাটোসিস থেকে তারপর জটিল উন্নত এবং হচ্ছে কোষ বিভাজনের পদ্ধতিটির নাম হচ্ছে মত্রী, দেন হচ্ছে স্ট্রেস বার্জার। একক পরিণত দেহে তার হচ্ছে কোষের পরিমাণ হচ্ছে 10^13 থেকে 10^14। তার হচ্ছে মাটিসিস কোষের প্রবর্তন করেছে ডাব্লিউ ফ্লেমিং 1882 সালে। মাসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ হচ্ছে ডন ফেনার্ডিন এবং হচ্ছে স্ট্রেস ব্রোগার। তার হচ্ছে মাইটোজেন হিসাবে কাজ করানো হচ্ছে সাইটোকাইনিন। তার হচ্ছে উদ্ভিদের হরমোন তার হচ্ছে প্রাণী কোষে মাইটোজেন হিসেবে ইডিজিএফ, তার হচ্ছে বিডিজিএফ এবং হচ্ছে লিম্ফোকাইনিন। তার হচ্ছে কোষের বিভাজন উদ্দীপনার জন্য হচ্ছে মাইটোজেন। তার হচ্ছে ব্যাকটেরিয়া নির্গম সবুজ বলা স্টেমিবায় দেখা যাচ্ছে মাইটোসিসে। তার হচ্ছে আদি কোষে মেরুদণ্ডী এবং প্রাণীর পুনরাবৃত্তি মাছের ডিমের প্রাথমিক পর্যায়ে ঘটেছে মাইটোসিস। তার হচ্ছে প্রাণীর ভ্রূণ কোষে স্তন্যপায়ী আরবিসি এবং হচ্ছে অনুচক্রিয়া এবং সিপ কোষে ঘটনা হচ্ছে মাইটোসিস। তারপর হচ্ছে সর্বপ্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করা হচ্ছে রিমেক্কা 1855 সালে। মুরগির আরবিসিতে সর্বপ্রথম হচ্ছে মাইটোসিসের প্রত্যক্ষ রিমেক্কা। তার হচ্ছে ব্যাকটেরিয়া কোষে ধরনস্থি কোষে মেরুদণ্ডী কোষের ভ্রূণপোতা কোষে ঘটে হচ্ছে হেমাটোসিসে। তার হচ্ছে প্যারামেসিয়াম বৃহত্তর নিউক্লিয়াসের গঠনের সময় ঘটে হচ্ছে হেমাটোসিসের চারা নামক সকলের কোষের সময় ঘটে হচ্ছে হেমাটোসিস। তারপর সর্বপ্রথম নিউক্লিয়াসের বিভাজন দেখতে পাওয়া যাচ্ছে আর্সলাইকার 1879 সালে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে ওখানে নাম দেন হচ্ছে স্লাইকার। তারপর সে কোষা চক্রের প্রস্তাবন করা হচ্ছে হাওয়ার্ড অফ 1953 সালে। কখন বিভক্ত হয় না মানুষের আরবিসি, কখনো বিভক্ত হয় না আরবিসি। তার হচ্ছে বেশি কোষ এবং স্নায়ু কোষ। তার হচ্ছে বোন ম্যারোতে আরবিসির সংখ্যা বৃদ্ধির জন্য কিডনিতে তৈরি হতে এরিথ্রোপয়েটিন ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা থেকে বিপাকীয় নিউক্লিয়াস জীবন দশার সময় ব্যবহৃত থেকে কোষ চক্রের মোট সময় 30 থেকে 40% ডিএনএ সূত্রের অনুলিপন করা হচ্ছে সিনথেসিস দশায়। তারপর সিনথেসিস দশায় ব্যবহৃত হয়ে থাকে মোট চক্রের 30 থেকে 50% এমপ্রেস মাইটোসিস হয়ে যায়। তার হচ্ছে প্রবেশের সময় উপস্থিতি পর্যায়ে হচ্ছে জিটি দশা। তারপর হচ্ছে জিটি দশায় তারপর হচ্ছে উপপর্যায়ে প্রধান কাজ হচ্ছে মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ সংশ্লেষণ। মাইক্রোটিউবুল তৈরি সূচনা ঘটে হচ্ছে সেন্ট্রোসোম। তারপর জিটি টু থেকে মাইটোসিসে প্রবেশ হতে এমপিএফ নামক প্রোটিনে তারপর হচ্ছে জি টু দশায় প্রবেশ হয় কোষের চক্রের মোট 10 থেকে 20% জি ওয়ান থেকে তারপর হচ্ছে উপপর্যায়ে তারপর হচ্ছে কোষ স্থানান্তর সময় অ্যাক্টিভেশন পর্যন্ত থেকে সিটিকে প্রোটিনের। তারপর হচ্ছে এসব উপপর্যায়ে জিটিউতে তারপর স্থানান্তরের জন্য অ্যাক্টিভেশন প্রয়োজন হয় থেকে সিটিকে প্রোটিনের ডিএনএ অনুলিপন হয় থেকে ইন্টারফেসে। তারপর হচ্ছে কোষ বিভাজনে তারপর হচ্ছে প্রোটিনের টিভিতে হয়ে থেকে ইন্টারফেসে। তারপর হচ্ছে মাটিটিক ফেজের জন্য ব্যয় থেকে কোষের চক্রের 5 থেকে 10% স্থান পাইতে কোষের মাটিটিকে 10 বিস্তারিত হতে 1 থেকে 10 ঘন্টা কোষের বহিতে বিভাজন করে মাটিটিক ফেজে। তারপর হচ্ছে ইন্টারফেসে 10 তারপর কোষ চক্রের 90 থেকে 95% ইন্টারফেসে 10 বংশগতি বস্তু হিসেবে থেকে হচ্ছে ক্রোমাটিন। মাটিসিস স্থায়ী পর্যায়ে হচ্ছে তারপর হচ্ছে প্রোফেসে। তারপর এটি ক্রোমোজোম বিভক্ত হয়ে ক্রোমাটিনটি গঠন করে দুটি। তারপর হচ্ছে স্পিন্ডল দুমের মধ্যবর্তী স্থানকে বলা থেকে ইকুয়েটর বা বিষুবী অঞ্চল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সশক্ত করে বলা থেকে ট্রাকশন ফাইবার। তার হচ্ছে অবস্থা ক্রোমোজোমগুলোর দুই মেরুর বিপরীত অবস্থান হওয়া থেকে টেলোফেজে। তারপর চিয়া থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল থেকে মিলিত হয়ে থেকে কোষপ্লেট কেরোকাইনেসিস ঘটে হচ্ছে সেগুলো ছত্রাক এবং প্রাণী কোষে। তার হচ্ছে মাটিসিসের বংশবৃদ্ধি ঘটে ক্লামিটোমাইসের। তার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তার হচ্ছে পুরনো প্রাণী প্রথম হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি করা থেকে সামুদ্রিক স্যালামান্ডার সকল প্রথম কোষ চক্র বিভাজন হার্ড অফ তার হচ্ছে দুটি মাইটোসিন মধ্যপরিচয় পর্যায়ে বলা থেকে ইন্টারফেসে কোষ চক্র এবং দশার কার্যকরী প্রোটিনের পুনরায়নের সম্পন্ন অন্তর্দশা ব্যবহার হতে তার সেন্ট্রিওল দশায় তার কোষ চক্রে তার হচ্ছে ডিএনএ দশা প্রতিলেপন হতে ইন্টারফেসে দশায় কোষ চক্রের তার হচ্ছে সেন্ট্রিওল বিভক্ত ইন্টারফেসে দশায় তার হচ্ছে স্থান থাকে। তার হচ্ছে দশায় তার হচ্ছে 7 ঘন্টা তার হচ্ছে কোষ চক্র সবচেয়ে গুরুত্বপূর্ণ দশায় এবং মাইটোসিস দশায় তার হচ্ছে দ্বিতীয় চক্র। তার হচ্ছে কোষ চক্র কোনো 12 থেকে 14 ঘন্টা। তার হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কত কোষ চক্র 72 ঘন্টা থেকে 20 থেকে 25 মিনিট। স্তন্যপায়ীদের তার হচ্ছে কোষ চক্রের মাইটোসিসের কত ঘন্টা স্থির থেকে 1 থেকে 1.5 ঘন্টা কোষ চক্রের শুরু করার জন্য কোষ ধারণ করে গ্রহণযোগ্য সিটিকে বা যোগ্য। তার হচ্ছে গ্রহণযোগ্য তার হচ্ছে প্রোটিক্সে খেয়া তার হচ্ছে কোষের মৃত্যু ঘটে P53 যোগ্য। তার হচ্ছে কোষ থেকে কোষ সংশ্লেষণ প্রবেশে পাওয়াতে এখন পর্যায়ে P87 প্রোটিন। তার হচ্ছে কোষের উচ্চ মাত্রায় পূর্ণ পদার্থ স্তন সৃষ্টি করে P87 প্রোটিন। মেরুদণ্ডের চিলেতে পূর্ণ কোষে তার হচ্ছে বিভাজন সফলতা হয়ে থাকে হেমাটোসিস সিস্টেম ব্যাকটেরিয়া ও কোন কোষের বিভাজন সফলতা হয়ে থাকে হেমাটোসিসের মাল্টিমাইটোসিস। তারপর হচ্ছে মাইটোসিসের কোষ বিভাজন না আবিষ্কার করেন হচ্ছে স্ট্রাসবার্জার ও বার্গার। মাইটোসিসের পুনর্ব্যবহার দেওয়া হচ্ছে সেনাইডার। মাইটোসিসের কোষ বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করেন না হচ্ছে কোক্রাম ও ম্যাককলে। তারপর হচ্ছে জীব দেহের তারপর হচ্ছে বিভিন্ন অঙ্গের বিকাশ ও বৃদ্ধি এই প্রক্রিয়া কোন বিজ্ঞানী মাইটোসিস। তারপর হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড এবং হচ্ছে ক্যাম্বিয়ামে তার হচ্ছে কোন বিভাজন ঘটে। তার হচ্ছে মাইটোসিস। তার হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের জন্য মাতৃকোষে কোন বিভাজন ঘটে। উত্তর হচ্ছে মাসিস। তারপর হচ্ছে কোষ বিভাজনের কোন দশায় দশায় তার হচ্ছে মাকড়তন্ত্র স্পাইনাল যত গঠিত হয়ে থাকে প্রোমেটাফেজ। তার হচ্ছে কোনো বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমে নিতে থাকে যেটা হচ্ছে প্রোমেটাফেজ। তার হচ্ছে উদ্ভিদগুলো মাকড়তন্ত্র এবং অ্যাস্টারোসিস সৃষ্টি হয়ে থাকে কোনো অঙ্গ থেকে উত্তর হচ্ছে মাইক্রোটিউবুলস। তারপর হচ্ছে প্রাণী কোষে মাকড়তন্ত্র এবং অ্যাস্টারোসিস সৃষ্টি হয়ে থাকে কোনো অঙ্গ থেকে উত্তর হচ্ছে
তারপর হচ্ছে মাইটোসিসের কোষে তারপর নিউক্লিয়ার বিভাজন এবং নিউক্লিয়ার প্লাস্টিড থেকে উত্তর হচ্ছে মেটাফিজিক্স মাইটোসিস হচ্ছে বিষুবীয় প্লেট বা মেটাফিজিক্স দেখা যাচ্ছে হয়ে তারপর কোষের মাধ্যমে তারপর বিষয় অঞ্চলে সজ্জিত বলা থেকে মেটা কয়টা তারপর মাইটোসিসের কোষে তারপর মেটাকাইনেসিস হতে মেটাফিজিক্স মাইটোসিসের কোষে আপাতত ক্রোমোজোম গঠিত হয়ে থাকে মেটাফিজিক্স হচ্ছে মাইটোসিস তারপর হচ্ছে কোষ বিভাজনে ক্রোমোজোম দ্বিতীয় হয়ে থাকে কোন পর্যায়ে হচ্ছে মেটাফিজিক্স হচ্ছে তারপর হচ্ছে মাইটোসিসের কোন দশায় আবদ্ধ ক্রোমোজোম মেরুদণ্ড থেকে অ্যানাফিসে তারপর মাইটোসিসের কোন দশাকে তারপর উৎকর্ষ পর্যায়ে বলা থেকে অ্যানাফিসে তারপর জীবন প্রজননকে কোন বিভাজনের মাধ্যমে সম্পন্ন হতে মাইটোসিসের কোন কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে অ্যাপেন্ডিক্স রক্ষা করে মাইটোসিসের কোষ বিভাজনের কোন পর্যায়ে তারপর ক্রোমোজোম ক্ষতি করা হতে থাকে তারপর হচ্ছে ডিএনএ এবং সারএনএ হয়ে থাকে তারপর হচ্ছে কোষ প্লেটটা গঠিত হয়ে থাকে তারপর হচ্ছে রঙ্গনা গঠিত হয়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস্টিক তারপর হচ্ছে বিভাজনকে বলা থাকে নিউপ্লাসিয়া তারপর হচ্ছে উত্তর হচ্ছে দীর্ঘ কোনটি টিউমার ছড়িয়ে পড়তে উত্তর হচ্ছে এসকারিস ক্রিমি তারপর ক্রোমোজোম আবিষ্কার করেন হচ্ছে ব্র্যান্ডিন হোয়াসও আছে পুষ্পক হচ্ছে 2000 ক্রমশঃ হচ্ছে রাসমূলক বিভাজন 1888 তারপর রাসমূলক বিভাজন সর্বপ্রথম হচ্ছে মাসিসের ফার্মা মূল 1950 তারপর মাসিসের বিভাজন প্রভারী তারপর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড মাসিস হতে নিষেকের পূর্বে তারপর জন্মমাতৃ কোষ হতে গ্যামেট সৃষ্টি গেলে টুরেন হতে চারটি অপত কোষের সৃষ্টি হয়ে থাকে মাসিসে বৃহত্তর মতো ক্রোমোজোমকে বলা থাকে বুকে তারপর হচ্ছে ক্রোমোজোম প্লাস্টিক বিন্যাসে সেটা হচ্ছে প্রাণী কোষের দুটি হোমোলগাস ক্রোমোজোম এক জোড়া বিন্যাসে বলা থাকে সিনাপসিস হচ্ছে প্রতিজোড়া তারপর ক্রোমোজোমকে সিনাপসিস বাইভ্যালেন্ট বলা থাকে প্রতি বাইভ্যালেন্ট সেন্টিমিটার থাকে হচ্ছে দুটি তারপর হচ্ছে প্রতিটি বাইভ্যালেন্টে তারপর হচ্ছে ক্রোমাটিড থাকে হচ্ছে চারটি একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড কে সিস্টার ক্রোমাটিড বলা হয়ে থাকে তারপর হচ্ছে দুটি ক্রোমাটিড দিয়ে বলা থাকে সিস্টার ক্রোমাটিড দুটি নারীকে পেটের ক্রোমোজোমকে বলা থাকে প্লাজমা তারপর হচ্ছে পরস্পর অংশের বিনিময়কে বলা থাকে প্লাজমা বা তারপর প্লাজমার প্রান্তে বিক্রিয়া প্রান্তিক বলা থেকে তারপর হচ্ছে মাসিস এক মাসিস যে বিক্রিয়া বলা থেকে বিজ্ঞানিক প্রক্রিয়া তারপর হচ্ছে ট্রান্সফার তারপর প্রথম প্লাজমা বা সহজীনের কোনো বিন্যাস করেছে থমাস সেন্টার নাম বীজ উদ্ভিদের মাসিস ঘটে মাকে ওমেগা স্পোরাঞ্জিয়াম কোষে তারপর হচ্ছে টেরোফোরা মাসিস সিস্টার বলা স্পোরাঞ্জিয়াম কোষে জাইগোজেনিক তারপর হচ্ছে গঠনিক এবং স্পোরা করতে তারপর হচ্ছে স্পোরাজেনিক মাসিস তারপর হচ্ছে ব্লাটা তারপর মাসিস ঘটে তারপর জন্য মাতৃ কোষে তারপর হচ্ছে পাখি গিয়া তারপর হচ্ছে ব্যাকটেরিয়া কোষে তারপর হচ্ছে মাইক্রোসিস থেকে হচ্ছে সমস্যা লাগবে তারপর হচ্ছে ডিএনএ সাথে হচ্ছে লেকোপ্রোটিন বলা হবে তারপর হচ্ছে গ্লোয়েস্টার বিন্যাস করেন হচ্ছে বিজ্ঞানী ডার্লিংটন তারপর হচ্ছে যেটা বলতে ক্রোমোজোমকে বলা থাকে ভাইব্রেন্ট এবং ডাইটা তারপর হচ্ছে ভাইব্রেন্ট ক্রোমোজোমকে দুটি ঘনিষ্ঠ ভাবে যুক্ত আছে সিনাপটিক কমপ্লেক্স হচ্ছে প্লাস্টিক মৌলিক হয়ে থাকে প্যাকেটের অপবর্গে তারপর সেটা আমি তারপর কাজে ব্যবহার করতে ইন্টারকানেসিস হয়তো ফুললিং তারপর হচ্ছে দুটি আবদ্ধ কোষ সৃষ্টি হতে থাকে তারপর হচ্ছে টাইপের কিছু মাসিস দুই তারপর প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে প্লাজমা সৃষ্টি হতে থাকে মাসিস এক এবং প্রোফেসর এক তারপর হচ্ছে কোনোমিয়া তারপর হচ্ছে মাসিস এক এবং হচ্ছে প্রোফেসর এক তারপর হচ্ছে কোনোমিয়া মধ্যে সৃষ্টি হতে থাকে মাসিস মেটাফিজিক্যাল মাধ্যমে তারপর সেন্ট্রোজোমের মাধ্যমে তারপর হচ্ছে ক্রোমোজোম ধ্রুব থাকে হচ্ছে মাসিসের মাধ্যমে হচ্ছে পরিবৃত্তি এবং হচ্ছে মিউটেশনাল হচ্ছে মাসিস এবং হচ্ছে সিওরসিনের ডিভিশনের মাধ্যমে হচ্ছে হাইড্রোমিটিং তারপর হচ্ছে ক্লোরোফিল এবং হচ্ছে ল্যাকটোজেন উপর করতে তারপর হচ্ছে ক্রোমোজোম সাইনেপসিস তারপর হচ্ছে সাইনেপটিক নব এবং হচ্ছে লেকোটিন অপপর্যায়ে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে পুনরাটেল সিনাপসিস তারপর হচ্ছে সেন্টিমিটার শুরু থেকে পার্সেন্টেজ সিনাপসিস তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট তারপর হচ্ছে ক্রোমাটিক সহ তারপর হচ্ছে ভেটেটেড বলতে উদ্ভিদ হচ্ছে পাঁচ বল উপর তারপর হচ্ছে ক্রোমাটিক এবং হচ্ছে প্যাকেটিং উপর যে ডিসিডেনশন ঘটে তারপর হচ্ছে ডায়াগনোসিস তারপর হচ্ছে রাষ্ট্রসংঘিত প্রশ্নোত্তর কোন কোন বিভাজনকে একাকশন বলা হচ্ছে বিভাজনমূলক রাশিয়া বলা থেকে উচ্চ শ্রেণীতে হচ্ছে কোন বিভাজন না জনকোষ সৃষ্টি করে মাসিসের কোষ বিভাজন আবশ্যক এবং নিঃশ্বাস বার্গার তার হচ্ছে নিঃশ্বাস বার্গার তার হচ্ছে মাসিসের সঙ্গে প্রমাণ করে ফার্মা অমূল তার হচ্ছে মাসিসের কোষ বিভাজন কতবার বিভাজিত হতে দুবার তার হচ্ছে কোন কোষে তার হচ্ছে উত্তর কমজম মাটি কোষে মাসিস হয়ে থাকে মাসিস তার হচ্ছে কোষ বিভাজন কমজম কতবার বিভাজিত হয়ে থাকে একা তার হচ্ছে শ্রেণী ডিপ্লেটা কোথায় মাসিসের বিভাজন করে উত্তর হচ্ছে জনগণকে মাতৃ কোষে নিম্ন শ্রেণী হ্যাপ্লাটা কোথায় মাসিস কোষের বিভাজন করে ডিপ্লেটা মানুষের ঘটে তার হচ্ছে জনমাতৃক সবস্য তার হচ্ছে আবৃত জীব কোথায় মাসিসের বিভাজন ঘটে মাতৃ কোষ ডিপ্লেটা উদ্ভিদের মাসিসের কোষ বিভাজন করে স্পঞ্জিয়ামে তার হচ্ছে সেগুলো এবং ছত্রাক এবং ব্যাকটেরিয়া কোথায় মাসিসের বিভাজন করে স্পারোফাইটিক কোষে মাসিস কোষ বিভাজনের কোনো প্রকৃতির আবদ্ধ কোষের সৃষ্টি হতে একবার মাসিস কোষ বিভাজনের সৃষ্টি হতে জনকোষ এবং গ্যামেটের তার হচ্ছে মাসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ হতে ঘটে আবদ্ধ কোষের সৃষ্টি হতে মাসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ এবং জটিল পর্যায়ে কোনটি প্রফেসর একের দশকে একবারটি উপদশা বাক্যালিতে বাস্তবিক প্রফেসর এক দশকে প্রথম উপদেশে ঘটে ইলেকট্রনিমা তবে মাসিস উপদশের না ক্রমচমূলর অঞ্চলে লেটোটিন তার মাসিস এবং হচ্ছে দশকে আলোক এবং পর্যবেক্ষণ লেটোটিন তার হচ্ছে বুকে বলা থেকে কোন পর্যায়ে লেটোটিন এবং মাসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রমজম সিনাপসিস ডায়াগোলিন দশায় না দশনী পর্যবেক্ষণ সৃষ্টি প্রোটিন গুরুত্বপূর্ণ কথা বলি অধ্যায় 3 কোষ রসায়ন জীবের জীবনে তারপর অত্যাবশ্যক এলিমেন্টের 92টি তারপর গ্লাইকোজেন আবিষ্কার করেন ফরাসি তথ্য ভিত্তিক বার্নার্ড মনোসাকারাইডের মধ্যকার বন্ড হলো গ্লাইকোসাইডিক বন্ড তারপর কি হলো এটি কোষে অন্য রয়েছে 300 থেকে 600টি অজৈব ওষুধ থাকে হচ্ছে কার্বন হাইড্রোজেন তারপর শরীরে পানির পরিমাণ 5 থেকে 10% শক্তি উৎপাদন তারপর কার্বোহাইড্রেট ও লিপিড তারপর দেহ উৎপাদন হচ্ছে প্রোটিন তারপর জীবদেহের সঞ্চয় উপাদান কার্বোহাইড্রেট তারপর হচ্ছে হাড়ের সন্ধিস্থল হচ্ছে লুব্রিক্যান্ট এবং কার্বোহাইড্রেট তারপর
বিভিন্ন তার হচ্ছে রাসায়নিক অংশ হিসেবে কার্বোহাইড্রেট রোবেন এবং ট্রাই হচ্ছে তার হচ্ছে উদ্ভিদের ফসল হিসেবে ট্রাই হচ্ছে তার হচ্ছে গ্লিসারাইড হোইট তারপর হচ্ছে অ্যালডোস তারপর হচ্ছে শর্করা ট্রাইহাইড্রোক্সি তারপর হচ্ছে শর্করা তারপর হচ্ছে অ্যালডিহাইড তারপর হচ্ছে রিডিউসিং সুগার তারপর হচ্ছে ডায়াবেটিস আবিষ্কার হচ্ছে আমি কিছু তারপর ডায়াবেটিস শর্করা বানানো হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস ডিহাইড্রোসাইড বলছে তারপর সি বাই বেসে এখন তারপর হচ্ছে কারণে তারপর হচ্ছে অপরিহার্য উপাদান না ডায়াবেটিস তারপর হচ্ছে ডিএনএ অপরিহার্য ডিঅক্সিরাইবোজ তারপর হচ্ছে ফাঁকা ফল গ্লুকোজ তারপর হচ্ছে শ্বসন প্রাথমিক উপাদান হচ্ছে গ্লুকোজ তারপর হচ্ছে প্রকৃতি তারপর হচ্ছে সবুজ বিযুক্ত হতে গ্লুকোজ এবং সুক্রোজ এবং তারপর হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তারপর হচ্ছে অ্যালকোহল তারপর হচ্ছে দ্রবণীয় এবং ইথারের দ্রবণীয় তারপর হচ্ছে গ্লুকোজ এবং রোগীদের পত্রহীন হতে গ্লুকোজ এবং ওষুধ হিসেবে গ্লুকোজ হতে হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হতে ভিটামিন সি তারপর সরবরাহিত হতে ব্যবহৃত হয় গ্লুকোজ গ্লাইকোলাইসিস ব্যবহৃত হতে গ্লুকোজ হতে থাকে গ্লুকোজের 1 নং এবং 5 নং কার্বনের কাছাকাছি তারপর আলফা গ্লুকোজ স্টার্চের বিটা গ্লুকোজ তৈরি করে সেলুলোজ কোষের গাঠনিক বস্তু আছে সেলুলোজ তারপর হচ্ছে কোষের গাঠনিক বস্তু হচ্ছে স্টার্চ তারপর হচ্ছে গ্লুকোজের 5 নং কার্বন হাইড্রোক্সিল মূলক থাকে হচ্ছে ডিগ্লুকোজে তারপর হচ্ছে গ্লুকোজের 5 নং কার্বন হাইড্রোক্সিল মূলক থাকে হচ্ছে গ্লুকোজে উদ্ভিদের সবসময় ডিগ্লুকোজ দ্বিতীয় গ্রুপ কার্বন মনোক্সাইড থাকে হচ্ছে ফ্রুক্টোজ তারপর হচ্ছে ফলে চিনি বা ফ্রুক্টোজ তারপর হচ্ছে ফ্রুক্টোজকে সুক্রোজ হাইড্রোলাইসিসের ফলে ফ্রুক্টোজ তারপর হচ্ছে বিটা ওয়াকের কারণে সে প্রচুর ফ্রুক্টোজ আছে পাঁচশো জন দ্রবণীয় থেকে ফ্রুক্টোজ তারপর হচ্ছে সুক্রোজ তার বিশ্লেষণ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কনফেকশন আইটেম মিষ্টি জাতীয় জিনিস তৈরিতে ফ্রুক্টোজ তারপর হচ্ছে গ্লুকোজ থাকে অ্যালডোহাইড তারপর গ্লুকোজ সিএইচ গ্রুপ গ্লুকোজের রিং স্ট্রাকচার বাইনাস ধরনের গ্লুকোজ ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার হচ্ছে ফিজানাস ধরনের মাইনাস এবং হচ্ছে গ্যালাক্টোজ সিটি হেক্সোস হতে মাইনাস এবং গ্যালাক্টোজ রানের বিষয় হচ্ছে 6 এ ইসেট গ্লুকোজ হচ্ছে গ্যালাক্টোজ হচ্ছে মাইনাস গ্যালাক্টোজ হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে মাইনাস এবং গ্যালাক্টোজ গাঠনিক কাজ মতো হচ্ছে সি হাইড্রোলাইজ হচ্ছে অ্যালডোজ শর্করা হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইসাইকেল হচ্ছে সুক্রোজ সংখ্যা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং মাইনাস এবং গ্যালাক্টোজ কোন ধরনের শর্করা হতে একজোস্টার জীবকোষের প্রধান কার্বন এবং শক্তি যোগানদাতা পদার্থ হচ্ছে গ্লুকোজ মনোহাইড্রোলাস হচ্ছে পাওয়া যায় কোনো উদ্ভিদের এটা অ্যাভোকাডো উদ্ভিদের তারপর কোষে বিদ্যমান অলিগোস্যাকারাইড কোন প্রকৃতির তারপর ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড সাধারণ বিষয় হচ্ছে সিস্টেন ওপার ব্যান তারপর হচ্ছে পলিস্যাকারাইড গঠনকারী মনোস্যাকারাইডগুলো একই ধরনের হলে তাদেরকে বলা থাকে তারপর হচ্ছে গ্লাইকেন তারপর হচ্ছে পলিস্যাকারাইড গঠনকারী মনোস্যাকারাইড ভিন্ন ধরনের হলে তাদেরকে বলা থাকে এটা হলো গ্লাইকেন তারপর হচ্ছে সেলুলোজ ক্যান্টিন এবং সেকারাইটিন সালফেট তারপর হচ্ছে কোন ধরনের পলিস্যাকারাইড উত্তর হচ্ছে রাসায়নিক পলিস্যাকারাইড তারপর হচ্ছে গ্লাইকোজেন তারপর হচ্ছে নিউলিন তারপর হচ্ছে ফেনামাইলাম ইত্যাদি কোন ধরনের পলিস্যাকারাইড হতে পুষ্টি পলিস্যাকারাইড তারপর হচ্ছে ডায়াবেটিস শর্করা বিশীর্ণ এমিলফিশন তারপর হচ্ছে কোনো শর্করা যৌগের তারপর হচ্ছে আণবিক গঠনে অ্যালডিহাইড থাকে উত্তর হচ্ছে রাইবোজ তারপর হচ্ছে কোন শর্করা লিপিড থাকে ফ্রুক্টোজ তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা বিশীর্ণ ফোবাস লেভনি তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা কোথাও নন কার্বনের হাইড্রোক্সিল গ্রুপ থাকে না তারপর হচ্ছে 2 নং কার্বনে তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ কার্বনে তারপর হচ্ছে হাইড্রোক্লোরাইড বিটা বলে কি ফর্ম লেভেলিন নিউক্লিয়াস তারপর হচ্ছে সরলা তারপর শর্করা হাইড্রোক্সিল সুগার বা বিজের শর্করা বলা থাকে গ্লুকোজ তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ থেকে মূলক থাকে অ্যালডিহাইড মূলক থাকে ডেক্সট্রোজের গ্রেপ এবং কর্ন সুগার তারপর হচ্ছে গ্লুকোজ সাধারণ নাম হচ্ছে গ্লুকোজের থাকা ফল মধু এবং আগলে প্রচুর পরিমাণে কোন শর্করা থেকে গ্লুকোজ প্রচুর ক্ষেত্রে গ্লুকোজ বিক্রিয়া করে কোনটি অ্যাসিড তারপর গ্লুকোজ শিকলে বাসন কার্বন সেটা হাইড্রোজের মধ্যে বলা থাকে গ্লুকোজের 5 নং কার্বন হাইড্রোক্সিল মৌলযুক্ত থাকে বলা থাকে গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ শিকড় হিসাবে কিন্তু বরাবর কার্বন অণুগুলো বসে যুক্ত থাকে কার্বন কার্বন ডাইঅক্সাইড ওষুধ এবং দিক থেকে কাজে গ্লুকোজ কোন ধরনের হতে গেলে গ্লুকোজ তারপর হচ্ছে গ্লুকোজ সক্রিয় গঠনকারী হাইড্রোক্সিল এবং হচ্ছে 1 নং কার্বনের সাথে নিচে কোনটি থাকে উত্তর হচ্ছে আলফা ডি গ্লুকোজ তারপর সিস্টার হচ্ছে তারপর হচ্ছে গ্লুকোজের পরিমাণ আলফা ডি গ্লুকোজ তারপর হচ্ছে গ্লিসারল যে কোন ধরনের গ্লুকোজের পরিমাণ হয় তারপর হচ্ছে বিটা ডি গ্লুকোজ তারপর হচ্ছে উদ্ভিদের তারপর হচ্ছে মাধ্যমে সিস্টার আছে তারপর হচ্ছে উদ্ভিদের গাঠনিক বস্তু হিসেবে তারপর হচ্ছে কোন ধরনের শর্করা থাকে সেলুলোজে কোন প্রক্রিয়া ভিটামিন সি এবং ডি গ্লুকোজের হতে রেজিস্ট্যান্ট তারপর হচ্ছে ব্র্যান্ড অফ 1847 তারপর হচ্ছে কোন শর্করা বলা যায় ফ্রুক্টোজ তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে কালচার মিডিয়াতে ব্যবহৃত হয়ে থাকে মাধ্যমে হচ্ছে ফ্রুক্টোজ চিনি রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ তারপর হচ্ছে পদার্থ মাধ্যমে হচ্ছে ফ্রুক্টোজ এবং কোন অঙ্গে ব্যবহৃত চিনি সিকো চিনি এবং হচ্ছে বলা ফুটিয়ে সেগুলো হচ্ছে সুক্রোজ চিনি তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বিট তারপর হচ্ছে উদ্ভিদ তারপর হচ্ছে পরজীবী এবং হচ্ছে নেমাটোড জিনিস হচ্ছে সুক্রোজ তারপর হচ্ছে আণবিক সিসিলিয়াস চিকিৎসা হবে তার হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিচে উল্লেখ করছে রূপে বীজের সঞ্চিত খাদ্য তার হচ্ছে কাগজ খাদ্যের অল্প উপাদানের জন্য কোন শর্করা ব্যবহৃত হয় তাই হচ্ছে টাউকাম পাউডার ব্যবহৃত হচ্ছে কোন শর্করা ব্যবহৃত হচ্ছে কর্নিস্টোসি তারপর হচ্ছে আণবিক উপাদান হয় তারপর হচ্ছে পৃথিবীর যে উপাদানের জন্য সবচেয়ে বেশি পরিমাণে দেওয়া হচ্ছে কোনটি সেলুলোজ তারপর হচ্ছে প্রধান উপাদানের কোন শর্করা হতে সেলুলোজ তারপর সেলুলোজ আশীর্বাদ বিজ্ঞানী তারপর সেলুলোজ পায় না তারপর হচ্ছে সর্বপ্রথম পৃথিবী সেলুলোজ সংশ্লেষণ হচ্ছে কোবাসি এবং সোডা তারপর হচ্ছে দুই রকম গন্তব্য বল থেকে কোন পদ্ধতি থেকে সেলুলোজ তারপর হচ্ছে উদ্ভিদের জগতের পূর্ণ শর্করা দিয়ে উঠেছে সেলুলোজ তারপর হচ্ছে কোন শর্করা এবং কার্বন দিয়ে সেলুলোজ তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলি তারপর হচ্ছে বিশ্রাম করতে হবে তারপর হচ্ছে অবস্থা এটা জানা ফলে শক্তি সরবরাহ থেকে 75% বাদাম তারপর হচ্ছে সয়াবিন তারপর হচ্ছে নারকেল হচ্ছে উচ্চ তাপগুলো তারপর হচ্ছে বেঞ্জির অ্যালকোহল তারপর লিপিড তারপর লিপিড রাসায়নিক হচ্ছে যে বেশি বা অনেক বেশি লিপিড তারপর হচ্ছে এসিটিক হাইড্রেট ব্যবহার করা থাকে লিভার বা ছোট পরীক্ষা তারপর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস পরীক্ষা হচ্ছে অতিরিক্ত ট্রাইগ্লিসাইড তারপর হচ্ছে বাথরুম পান থেকে উৎপাদিত হয়ে থাকে কার্নোবামম তারপর হচ্ছে লিথিয়াম এবং হচ্ছে সিবাম এবং হচ্ছে তারপর হচ্ছে ব্যবহারিক
এতে ব্যবহৃত হয়ে থাকে মোম, তারপর সবুজ সংরক্ষণ ব্যবহৃত হয়ে থাকে মোম, তারপর ছবি রাখার পরে প্রথমত পানিতে তেল পাওয়া যাচ্ছে এবং তা উদ্ভিদ এবং বীজের ফলে তারপর সরল লিপিড এবং এই লিপিডে প্রস্তরিক গ্রুপ হলো জৈবিক লিপিড, তারপর কোনো সংখ্যক যথা লিপিড হচ্ছে লেসিন, তারপর হচ্ছে লিপিড বিষয়টা হচ্ছে এটা দ্বিমেরু হয়ে থাকে কার্ডিও লিপিড এবং হচ্ছে স্টিগমোমাইলিন হচ্ছে ফসফোলিপিড, তারপর কিছু আয়রন ভাগ হিসেবে কাজ করে ফসফোলিপিড নিউরো ট্রান্সমিশন ভূমিকা রাখা হচ্ছে লিসিন সঞ্চালিত কোলিন, তারপর মাইটোকন্ড্রিয়াতে স্বাভাবিক কাজে ভূমিকা রাখা হচ্ছে কার্ডিওলিপিড ল্যাকটোজ গ্লাইকোলিপিডে কার্বোহাইড্রেট তারপর হচ্ছে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড 8টি, তারপর শিশুদের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড 10টি, তারপর জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড আর্জিনিন হিস্টিডিন, তারপর হচ্ছে অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 12টি, তারপর হচ্ছে শিশুদের ক্ষেত্রে অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টি। আমিষের সংশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিড, তারপর ইডিএ সংশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিড দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যামিনো অ্যাসিডের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যামিনো অ্যাসিডের মেলানিন রঞ্জকের সৃষ্টি করে, অ্যামিনো অ্যাসিডে থাকে হচ্ছে কার্বক্সিল এবং অ্যামিনো গ্রুপ, অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের নিকটতম আলফা কার্বন অ্যাসিডের কার্বক্সিলটা অ্যামিনো অ্যাসিড হামলাকে বলা হয় দুইটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে অ্যামিনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড হচ্ছে আমিক অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন ও আর্জিনিন হচ্ছে কার্বক্সিল অ্যামিনো অ্যাসিড, হচ্ছে গ্লাইসিন ও আর্জিনিন হচ্ছে নিউক্লিক অ্যামিনো অ্যাসিড, তারপর অ্যামিনো অ্যাসিড হচ্ছে সাথে অধিক স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড হচ্ছে বেশি নন প্রোটিজেনিক, অ্যামিনো অ্যাসিড হচ্ছে সবচেয়ে অধিক, তারপরে উদ্ভিদ নন প্রোটিজেনিক, তারপর অ্যামিনো অ্যাসিড পাওয়া যাচ্ছে 3টি, তারপর অ্যামিনো অ্যাসিড ক্ষেত্রে সংশ্লেষ থেকে 2টি প্রোটিন গেছে পলিপ্রোটাইড, তারপর অ্যামিনো অ্যাসিড হচ্ছে 50টি বেশি, তারপর প্রথম না সেখানে সবচেয়ে টি মোডা, তারপর জীবদেহেরা তারপর শুষ্ক পর্যন্ত তারপর প্রধানত মানুষ বাস্তব থেকে 2টি অ্যামিনো অ্যাসিড হচ্ছে তারপর ডাইপেপটাইড, তারপর 4 থেকে 10টি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে থাকে অলিগোপেপটাইড, তারপর হচ্ছে পলিপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিডের ঘনিষ্ঠ মৌলটা, তারপর পলিপেপটাইড থেকে লাইসোজাইম, 2 পলিপেপটাইড দ্বারা গঠিত হয়ে থাকে প্রোটিন ইন্টিগ্রিন, তারপর 3 পলিপেপটাইড দ্বারা গঠিত হয়ে থাকে কোলাজেন, তারপর 4 পলিপেপটাইড দ্বারা গঠিত হয়ে থাকে প্রোটিন সিগনেচার মিনিকুলার হচ্ছে প্রোটিন থাকা হচ্ছে 3 হাজার ধরনের হয়ে থাকে ক্যাটিন কোলাজেন এবং ফাইব্রিন হচ্ছে ক্যাটিন প্রোটিন টঙ্কা শিকা নঙ্গা হচ্ছে দেখা যাচ্ছে ক্যাটিন প্রোটিন, তারপর সিলিকন দেখা যাচ্ছে কোলাজেন প্রোটিন, তারপর সিরিয়া মাটিতে দেখা যাচ্ছে ফাইব্রিন প্রোটিন, তারপর পলিমেরিক প্রোটিন প্রোটিন পানির প্রোটিন থাকা হচ্ছে সিস্টেম হচ্ছে উদ্ভিদে অ্যামিনো অ্যাসিডে তারপর কতটি পেপেটা বহন দ্বারা গঠিত হয়ে থাকে প্রোটিন তৈরি বা প্রোটিন হিসেবে কাজ করে রেডক্সিড, তার হচ্ছে কোনো কোষে এবং প্রোটিন বিষয় বলা থেকে পরিমাণ তার হচ্ছে ক্ষেত্রে অঙ্গন আবরণ লিপিড প্রোটিন বলা থেকে মাইটোকন্ড্রিয়া ফ্লো হচ্ছে আবরণ থেকে হচ্ছে লো ডেনসিটি বা প্রোটিন মাত্রা হচ্ছে 160 থেকে 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, তার হচ্ছে উদ্ভিদের ওভারঅল ফসল প্রোটিন হচ্ছে উদ্ভিদের কিছু মাত্রা হচ্ছে দ্বিতীয় মাত্রা প্রোটিন তারপর হচ্ছে বিষাক্ত প্রোটিনের বিশাল প্রোটিন হচ্ছে শিশুর কোনো শিশু ধরনের যখন প্রোটিন হতে এন্ডোরফিন হচ্ছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে গঠিত হচ্ছে রশ্মি শব্দটি হচ্ছে এছাড়া যেটা তার চার থেকে প্রোটিন থাকে তার টিগ্রেন তার পূর্ণ প্রোটিন আর রশ্মি মাথা দিতে হবে প্রবল আমি তার সেভেন থেকে হর্ডিন প্রোটিন বিদ্যমান থাকে বাইরে তার কোনটি সেভেন মাস এবং অক্সিজেন থাকে সিলিন্ড সাথে ক্ষুদ্র অবশ্যই গুলো বলা থাকে প্রোটিন সামনে থাকে সেগুলো উদাহরণ প্রোটিন হাতে স্কুলের প্রোটিন রয়েছে কিছু পর্যায়ে লিপিড বলা হচ্ছে প্রোটিন রয়েছে তারপর অন্যান্য প্রোটিন থাকে লিপিড প্রোটিন রয়েছে মেলানিন, তারপর হচ্ছে শিশুদের গোলাই ইনকে ধরনের হতে কোন ধরনের প্রোটিন হচ্ছে গ্লোবিন আছে পাইকে লেন্স তার হচ্ছে মাইপ্রোটিন কোন ধরনের প্রোটিন হতে কোনো প্রোটিন তার হচ্ছে তার হচ্ছে কাউন্টি তার হচ্ছে প্রোটিন অ্যাসিডের সময় আছে সেটা 20টি তার হচ্ছে মধ্যে থাকে তার হচ্ছে রাজুকে তার কাছে ভারতে প্রতিরোধের কাজ যখন হচ্ছে স্কিল মাত্রা সেটা হচ্ছে তারপর হচ্ছে অর্গানিক মলিকিউল হচ্ছে অ্যামিনো অ্যাসিড তারপর প্রোটিনে কার্বনিক উপাদান থাকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড তারপর অ্যামিনো অ্যাসিড আবিষ্কার না করে কিছু মিশ্র হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাধারণত আর সি এন এস টু তারপর সি ডাবল হচ্ছে তারপর প্রোটিন হচ্ছে অ্যামিনো সালফার অ্যামিনো অ্যাসিড তারপর যেটা পানিতে অসহমত হচ্ছে 28টি নকল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টি তারপর হচ্ছে পানি অ্যামিনো অ্যাসিড আছে অগ্রগামী হতে পারে উদ্ভিদ ডিম হয়ে থাকে এই ধরনের আলোচনা উদ্ভিদের সাথে থাকে দাদা তারপরে ওভার আনসার হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে 5টি এটা হচ্ছে ব্লাড নেগেটিভ চার্জ হচ্ছে দুটি তার হচ্ছে ব্লাড পজিটিভ চার্জ হচ্ছে 3টি এলিমেন্ট এলিমেন্ট হচ্ছে নন ফলিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 7 হচ্ছে ওভার আনসার হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে লাইসিন লাইসিন স্ট্রিং হচ্ছে ব্লাড পজিটিভ চার্জ অ্যামিনো অ্যাসিড হচ্ছে ব্লাড সাধারণ আনফলিন অ্যামিনো অ্যাসিড অর্থিনিন না সার্টিলিন হেমোসাইন হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড অ্যাসিড সাইড তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লিসারিন গ্লাইকোলিপিড থাকা হচ্ছে ক্লোরোপ্লাস্ট মেনটেন হচ্ছে সেরিব্রাইটে তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন বিদ্যমান থাকে মেনটেন করতে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন করা হচ্ছে থাকে তারপর হচ্ছে গ্লাইকোলিপিড হচ্ছে তার হচ্ছে বাইন্ড হয়ে হচ্ছে নিউট্রন আর মাইনাস সিটি হাই গ্লাইকোলিপিড তারপরে ডক্টর হচ্ছে তারপরে ডিএনএ বিষয় তারপর প্রোটিন থাকে লিপোপ্রোটিন আছে সিজন থেকে লিপোপ্রোটিন কোষ বিভাজনের প্রসঙ্গত কাঠামো পদার্থ লিপোপ্রোটিন যেগুলো অস্ট্রেলিয়া লিপোপ্রোটিন তারপরে সাথে লিপোপ্রোটিন উদ্ভিদের পেল হচ্ছে মনোটার্পিন তারপর মেন্টাল তারপর টার্পিন তারপর মেন্টাল লেমিন তারপর হচ্ছে জিরানাল তারপর মনোটার্পিন তারপর কমন পানি এবং সুন্দর প্রসারণ হচ্ছে টার্পিন সে তারপর তিন স্টোরেজ তারপর সুইচগুলো থাকে না হচ্ছে হেঁটে রয়েছে নেগেটিভ কোলেস্ট্রল এবং কোলেস্ট্রল পাঞ্জাবি স্টোরেজ সার্ভিস যেমন হরমোন ভিটামিন ডি তারপর অ্যামিনো অ্যাসিড তারপর স্টিগমা স্টোরেজ আছে বাংলা বাড়াবে হচ্ছে
স্পাইনোস্টেবল তারপরে অর্গানোস্টেবল স্টিগমাস্টেবল বিটাসিস্টেবল আছে ভিডিও স্টেবল তারপরে স্পাইনোস্টেবল তারপরে ম্যাক্সিস্টেবল আছে ভিডিও স্টেবল আছে মহাদেশ সিন্টারি অ্যালকোহলিক কোলেস্টেরল তার চারিপাশে কোলেস্টেরল পাঠিয়ে শুধু মাত্র প্লাজমা থেকে আছে অ্যাথেরোস্ক্লেরোটিক নিউক্লিয়াস থেকে গঠিত কোলেস্টেরল জমে তারপরে তারপরে ডালটন হচ্ছে রাবারের চিকল্লা যেটা হচ্ছে পোলি টার্টেন্সি হচ্ছে পানামা প্রজেক্ট ইলাস্টিক তারপরে হচ্ছে যেটা বলা হচ্ছে বালা কোনো টুকরা থেকে সিরা রাবার পাওয়া যাচ্ছে ম্যানি হট তারপরে গ্লাইসি তারপরে চিকল ধরে থেকে আস্তে আস্তে স্কুল থেকে তারপরে চিকন বলা থেকে যেটা থেকে চিকন থেকে চিকল তার সিস্টেম ভাবে এটা হচ্ছে উৎপাদন থেকে আলাদা থেকে আমরা আবার থেকে যেটি সিটো সিএল এবং সিনাটিক থেকে আছে গ্লাইকোলিপিড হেটারোজেনাস এবং মিশ্র বলা থেকে লিপিড সেটা হচ্ছে আটি আইসোপ্রিন যেগুলো হচ্ছে ভিতরে হচ্ছে গ্লাইকোলিপিড সাবস্টিটিউশন করে অর্গানিক বিক্রিয়া হচ্ছে গ্লাইকোলিপিড প্রায় বিটা প্যারাটিন নিচে বর্ণ কমলা হতে গেছে বিটা প্যারাটিন নাম দিচ্ছে সি প্রোটিন এবং লিপিড এটির করে পার গ্রাম হচ্ছে ট্রান্সমিটার কনজার করে দিন বেশি কিনে সাধারণ নাশিক দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে অন্যান্য সিগন্যাল বলে সিগন্যাল আছে একটা লিপিড আছে ইনসুলিন আছে সাবিনা থেকে হচ্ছে ফসফোরাইনেট সিডাইটেড তারপরে মাধ্যমে ফসফরাস তারপরে নার্ভন আছে তারপরে গ্লাইকোলিপিড তারপরে তারপরে সিজেস বাইরে তারপরে গ্লাইকোলিপিড তারপরে গ্যাংলিয়ন এবং আছে সাধারণত তারপরে গ্লাইকোলিপিড নামার তারপরে তার থেকে সাবন্ধ হতে সেভেন ইকুয়েশনের মডেল নিউরো ট্রান্সমিটার হতে পোস্টার গ্ল্যান্ডিন ভিতরে অনেক থেকে হচ্ছে লিখেছে তারপরে জেসমন ইকুয়েসিড হয়ে ফসফোলিপিড তারপরে মডেল হিসেবে কাজ করে রাসায়নিক গুণগুলো হচ্ছে গ্লাইকোলিপিড তারপর হচ্ছে রক্তের তারপরে ট্রাইগ্লিসাইড তারপরে বন্ধু থাকে আছে অ্যাথেরোস্ক্লেরোসিস করলে গুণ পাঁচটি বিশেষ চর্বি অনেক কিছু করে সেন্ট্রিগেট তারপরে আমরা লিপিডে প্রতিষ্ঠান আছে যেখানে খাদ্য যোগানের ছবি হতে হবে তারপরে সেন্ট্রিগেট অবস্থান থেকে উদ্ভিদের কাণ্ড মাথা এবং সকলের উপর পানি প্রতিরোধ হিসেবে লিপিড তারপরে মম সাধারণ সূর্যমুখী বীজের মুরগির ডিম এবং মাছের প্রতিক্রিয়া মাথায় কন্যা লিপিড ফসফোলিপিড তারপরে কোষের বেরোতে এবং পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ফসফোলিপিড তারপরে বলতো কোষের রান্না ভাব হিসেবে কাজ করে ফসফোলিপিড তারপরে লিপিড উদ্ভিদ কোষে তারপরে ক্লোরোপ্লাস্ট এবং পরিমাণ থাকে লিপিড সূর্যমুখী এবং লিপিড তারপরে লিপিড মানুষের রক্ত গ্লুকোজ হিসেবে গ্লাইকোলিপিড সেকেন্ডারি দিকে সালফোলিপিড থাকে পাশে তার সাথে টেস্ট করে বলা কোলেস্টেরল তারপরে কোলেস্টেরল তারপরে উদ্ভিদের গুরুত্বপূর্ণ স্তর কোলেস্টেরল তারপরে উদ্ভিদের কোলেস্টেরল তারপরে উদ্ভিদের কোলেস্টেরল তারপরে বেলেতে রক্তের মধ্যে কোলেস্টেরল পাওয়া যায় তারপরে রক্তের কোন ধরনের তারপরে কোলেস্টেরল দিমাত্রা তারপরে অতি ক্ষতিকর লিয়া তারপরে রক্তের ভালো কোলেস্টেরল তারপরে রক্তের কোন ধরনের কোলেস্টেরল অধিক মাত্রা বেশি ক্ষতিকর নয় ইডিয়াল তারপরে মানুষের রক্তের তারপরে কোলেস্টেরল মাত্রা 0.1 থেকে 0.0% ওয়াইসিএল কোন ধরনের রাসায়নিক যৌগ লিপিড সাধারণ মাত্রা হলে মধ্যে কিন্তু করোনারি থ্রম্বোসিস সেগুলো মস্তিষ্কের গলায় কোন ধরনের লিপিড পাওয়া যেতে পারে স্প্রিঙ্গ লিপিড তার স্প্রিঙ্গ লিপিড সাথে বর্ণনা হচ্ছে জোহান ফুড সিরিয়া সর্বপ্রথম ম্যাথামেটিক কারণ হচ্ছে 1878 সালে তারপরে সর্বপ্রথম চিহ্নিতকরণ হচ্ছে একটা ব্রুচিনার তারপরে 1819 সালে জেমস সিস্টেম অ্যাড করছে প্রথম আছে দ্বিতীয় কারণ হচ্ছে ইউরিয়াস তারপরে পোটাশিয়াম তারপরে অ্যামাইলেস তারপরে সল্ট সিলভার জিঙ্ক এবং কপার কমানো করে বলতে তারপরে ব্রোমিন ফর্মালিন তারপরে গ্লুকোজ অক্সিডেজ তারপরে করা হচ্ছে তারপরে ডায়াবেটিস তারপরে মাংস নামতে আবার তারপরে হচ্ছে ব্রোমিন লেপেন এবং তারপরে ইনভার্টার রাখা এমএলএস এবং লাইফোলাইটিক তারপরে ডিভাইজন তৈরিতে ক্যান্সার সামলে মুক্ত করতে তারপরে সর্বপ্রথম বসে হতে আছে প্রয়োজন সামনা 1940 সালে আনছেন কাছাকাছি পাশে উপস্থিত করে এবং 100 ডিগ্রি সেলসিয়াস থাকে পরিচালনা করে অংশ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রিবিউটার প্রোটিনের আদর পরিমাণ অংশ হচ্ছে প্রস্তুতি জীবন প্রোটিন আপাতত হচ্ছে কোপাইটিক আরএনএ তারপরে ম্যাগনেসিয়াম জিঙ্ক হচ্ছে কোপাইটিক এবং এন্টার পাউডার বসে শিকার সেগুলো হচ্ছে ওয়াশিং পাউডার এবং লন্ড্রি ডিটারজেন্ট ইত্যাদি গুণাগুণ ছিল লেখা ফ্লাই দিতে এবং পানি উৎপাদন ব্যবহৃত হচ্ছে সেগুলো ছিল ব্যবহৃত হচ্ছে সুস্থ এভিডেন্টিফিংয়ে অ্যামনেসিয়া পরিণত হয় থেকে পটাশিয়াম কনসেন্ট্রেশন ব্যবহৃত হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম জ্ঞানমূলক গবেষণা ব্যবহৃত থেকে পটাশিয়াম তারপরে ব্যবহার ব্যবহৃত হতে পটাশিয়াম রক্ত ক্যান্সারের প্রধান উপাদান হচ্ছে অ্যামাইলেজ ব্যবহৃত থেকে অ্যামাইলেজ ইট্রাস অবনাইসিস অ্যামাইলেজ ব্যবহার হয়ে থাকে পাউরুটি শিল্পে তারপরে প্যানকেটিক তারপরে ডিপ্লেসমেন্ট ব্যবহার থেকে এমএলএস স্টোরেজ পানি এবং অক্সিজেন নিতে থেকে ক্যাটালাইসে বদলছেন হওয়া রোগীদের জন্য হচ্ছে লাইফের ব্যবহৃত থেকে পানি শিল্পে তারপরে লাইফের ব্যবহৃত থেকে ব্যাকটেরিয়া ও ডিটারজেন্ট শিল্পে জীবনকারী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে লাইফের অগ্নাশয়ের রোগ নির্ণয় ব্যবহৃত হয়ে থাকে লাইফের ব্যবহৃত করছে ফলে এটা গোলাটে অবস্থান বেটিং তারপরে বিজ্ঞানী জমাতে সাহায্য করে রেনিং তারপরে কাপড়ের উঠাতে ব্যবহৃত এমএলএস লাইফের এফসিন ও এমএলএস বিভিন্ন ক্ষেত্রে হজমে তারপরে রোগ সাথে ব্যবহার করতে ডিটেইলড এনজাইম পটোফিন মেজানোটিন বসে পটাশিয়াম তারপরে লিপো
তারপর আবশ্যক ব্যবহৃত থেকে ক্যাটালিস এনজাইম তারপর পর্যন্ত আবশ্যক এনজাইম সংখ্যা 4000 এনজাইম অ্যামিনো অ্যাসিড 4 থেকে 2500 এনজাইম প্রতিক্রিয়া বলতে ভালো এনজাইম রয়েছে সক্রিয় অবস্থায় নিষিদ্ধ হতে যে অধিকাংশ এনজাইম শক্তির মানকে ধীরে ধীরে ক্যাটাল দিয়ে বানাবো তার হচ্ছে নরম বলা আছে প্যাকেট শিল্পতে কোনো এনজাইম ব্যবহৃত করলে প্রোটিন ইনস্টা থেকে ডিএনএ ব্যবস্থা করে শিল্প কোনো এনজাইম ব্যবহৃত হলে ক্ষেত্রে লেন্সে বসে কাজ এনজাইম ব্যবহার ক্যাটালিস ব্যবস্থা কনফিউটিক অ্যান্টিবায়োটিক থেরাপি চিকিৎসা ব্যবস্থা অ্যানালাইস ব্যবস্থা থেকে রক্তের লাইফস্টাইল গ্লুকোনেস রক্তমঞ্চি কোনিসেন্টি ডিএসএল বিটা রক্তমন্ডল প্রবর্তক এবং বিজ্ঞানী ব্যাটিং সর্বশেষ কত ডিগ্রি থেকে সেই জ্ঞান আসতে থেকে 100 পরে ডিসপ্লে স্বচ্ছ করা সেলুলার কোষগুলো এনজাইম এবং সায়ানাইড এনজাইম বিভিন্ন পদার্থ বিশ্লেষণ হাইড্রো তারপরে এনজাইম রাজনৈতিক বিশ্লেষণ 12,000 থেকে 10 লক্ষ ডলার এনজাইম বিবেচনা হচ্ছে 12,000 ডলার কাছাকাছি স্ট্রাকচার লাইসেন্সের যখন জন্য কত তাপমাত্রা পর্যন্ত থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে 1,000 বাড়াচ্ছে ইনহিবিটর তারপরে রক্তজনসনের প্রয়োজন অ্যানালাইস টিএনএ তারপরে কত ঘন্টা লাগা হচ্ছে এনজাইম তারপরে বলেছিল স্টেমে কোষে অ্যানালাইস 1800 থেকে 1897 তারপরে এনজাইম ডিএনএ সংখ্যা বৃদ্ধি করা থেকে তারপরে মস্তিষ্ক এবং হচ্ছে ধমনীয় চমৎকার রক্ত অবসরের ব্যবহৃত এনজাইম